আমার পেছনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা নাকি এমন এক সলিউশন এনেছে, সেই সলিউশন দিয়ে নাকি জেনারেটর থেকে প্রায় খরচ 50% মতো কমিয়ে ফেলা যাবে এবং জেনারেটর সামলাতে আমাদের যে কষ্ট করতে হয় সেই কষ্ট করতে হবে না, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডিজেল জেনারেটর। কিন্তু কিভাবে? নো মোর ডিজেল জেনারেটর। নো মোর ডিজেল জেনারেটর। ডিজেল জেনারেটরের ঝামেলা হচ্ছে প্রতিদিন তেল ভরা, মাসে বছরে মেইনটেনেন্সের পিছনে খরচ যায়, তার উপর আবার এই পাশ নষ্ট হয় ওই পাশ নষ্ট হয়, খরচ লেগেই থাকে। আর এই মানুষগুলো বলছে তারা এমন একটা সলিউশন নিয়ে এসছে যাতে আমার এই সমস্যার সমাধান হবে এবং তারা কনফিডেন্টলি ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছে আমার খরচও বাঁচবে। আর আজকে সেই ব্র্যান্ডটা লঞ্চ হতে যাচ্ছে। ব্র্যান্ডটির নাম হচ্ছে গুডউই, আর ব্র্যান্ডটিকে বাংলাদেশে লঞ্চ করছে এসিআই। বেসিক্যালি এটা একটা হাইব্রিড ইনভার্টার যা সোলার দিয়েও চলে আবার সোলার ছাড়াও চলে। সোলার দিয়ে না হয় আমি খরচ কমবে বুঝলাম, কিন্তু সোলার ছাড়া কিভাবে খরচ কমবে এই ব্যাপারটা বোঝা দরকার। চলুন একজন এক্সপার্টের সাথে কথা বলি এবং একটা ডিজেল জেনারেটরের সাথে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করে দেখি। ভাইয়া 500 কিলোওয়াটের একটা ডিজেল জেনারেটর ইনিশিয়াল প্রাইস 1.5 কোটি টাকার মতো। নরমালি এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ সহ গুডউইর ইএসএস সিস্টেম নিতে ইনিশিয়ালি একটু কস্ট একটু বেশি পড়বে, প্রায় 2.5 কোটি টাকার মতো হবে। ডিজেল জেনারেটর যদি দৈনিক 2 ঘন্টা করেও ব্যবহার করেন এবং ঘন্টায় যদি 125 লিটার করে ডিজেল লাগে, তাহলে বছরে আপনার অপারেশনাল কস্ট আসবে 91,80,000 টাকা। আর একই ক্যাপাসিটির গুডউইর ইএসএস যদি ব্যবহার করি, তাহলে বছরে খরচ পড়বে 55,30,000 টাকা। আপনি ডিজেল জেনারেটর থেকে প্রায় 36,50,000 টাকা সেভ করতে পারবেন। আর 10 বছরে ডিজেল জেনারেটরের অপারেশনাল কস্ট হবে 9,60,00,000 টাকা। সেক্ষেত্রে 10 বছরে গুডউইর খরচ পড়বে 4,30,00,000 টাকা। ডিজেল জেনারেটরের কস্ট পার কিলোওয়াট আসবে 30 টাকা 63 পয়সা, আর গুডউইর কস্ট পার কিলোওয়াট আওয়ার আসবে মাত্র 18 টাকা 85 পয়সা। প্রায় 38% চিপারে পাবেন। আমাদের গুডউই ইনভার্টারটা হাইব্রিড ইনভার্টার, এটা চাইলেই আপনি সোলার ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কস্ট পার কিলোওয়াট আওয়ার পড়বে মাত্র 13 টাকা 38 পয়সা। তার মানে ডিজেল জেনারেটর থেকে প্রায় 56% কম। এসিআই রিপ্রেজেন্টেটিভ তো অনেক ক্যালকুলেশন দেখালো, কিন্তু গুডউইর অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেটিভ থেকে আমি একই ব্যাপারটার অ্যাসুরেন্স চাই। ওনাকে একটা প্রশ্ন করি চলুন। সো আর ইউ কনফিডেন্ট দ্যাট ইউর সিস্টেম গোনা বি মোর কস্ট এফেক্টিভ দ্যান দ্য ডিজেল জেনারেটর? As already happening in many of the countries, so especially for the industrial segment, so we have seen the financial benefit of using solar instead of a DG, and also it's greener. Cost of solar has dropped so much, and that had made it very, feasible to use solar over DG in all these scenarios. এখানে এসে দেখলাম গুডউই কিন্তু বেশ নামকরা একটা কোম্পানি এবং 2014 সালে তারা এশিয়ার প্রথম হাইব্রিড ইনভার্টার লঞ্চ করে। ওদের প্রোডাক্টের জন্য ওরা 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, পৃথিবীতে এত ব্র্যান্ড থাকতে গুডউই কেন আর এই ধরনের টেকনোলজি নিয়ে কেন কাজ করার চিন্তা হলো? এটা খুব সিম্পল। থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আসলে গুডউই আমরা যে টেকনোলজিটা নিয়ে আসছি, যে ব্যাকআপ পাওয়ারের আইপিএস বা ইউপিএস এর হেভি ক্যাপাসিটি, যেটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি মেনলি, দে নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। এবং আগে ব্যাটারি অপারেটেড টেকনোলজিগুলি এত ডেইলি এফিসিয়েন্সি বাড়ছে। সো এটা মানে সময়ের দাবি বলা যায়। আমরা যদিও বাংলাদেশে জেনারেটরে নাম্বার 1, কিন্তু আমি মনে করি যে এটা জেনারেটরকে ফিউচারে রিপ্লেস করে ফেলবে। আর লঞ্চিং ইভেন্টও বেশ জমকালো ভাবে আয়োজন করা হয়েছে এবং আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বাঘা ভাগা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, যাতে তারা তাদের ফ্যাক্টরিতে সাস্টেনেবল এনার্জি ব্যবহার করেন। গ্রিন এনার্জি নিয়ে কাজ করে বলে এদের গিফটটাও গ্রিন, একটা গাছ উপহার দিয়েছে। এই কনসেপ্টটা বেশ ভালো লেগেছে। সার্ভিস নিয়ে আপনাদের আসলে কি প্ল্যান? সো আমরা অলরেডি গুডউইর জন্য আমরা একটা সার্ভিস টিম সারা বাংলাদেশে আমরা ডেভেলপ করেছি। আর পাশাপাশি আমাদের এই প্রোডাক্টের জন্য 5 ইয়ার্স এর একটা ওয়ারেন্টি সার্ভিস আছে। সো হোপফুলি যে আমরা কাস্টমারের বেস্ট সার্ভিস দিতে পারবো। অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করে আমি যেটা বুঝলাম, পারচেস প্রাইসের দিক থেকে উইনার ডিজেল জেনারেটর, কারণ ডিজেল জেনারেটরে ইনিশিয়াল কস্ট কম। রানিং কস্ট বা অপেক্স এর দিক থেকে কিন্তু গুডউই উইনার, কারণ ডিজেল জেনারেটর থেকে প্রাইস 2x থেকে 3x চিপার। নয়েজ এবং ইমিশনের দিক থেকেও কিন্তু গুডউই উইনার, কারণ এক্ষেত্রে গুডউই সাইলেন্ট এবং কোনো ইমিশন হয় না। লং টাইম লোডশেডিং এর রিলায়েবিলিটির ক্ষেত্রে কিন্তু ডিজেল জেনারেটর উইনার, কারণ আনলিমিটেড রান টাইম পাবেন ফুয়েল দিয়ে। আরওআই এবং পেব্যাকের ক্ষেত্রে কিন্তু গুডউই উইনার, কারণ 7 বছরেই পেব্যাক পাবেন হেভি আউটেজ সাইটস এর জন্য।
ফিউচার আপগ্রেডেশন দিক থেকেও কিন্তু ডিজেল জেনারেটর থেকে গুডউই উইনার, কারণ আপনি সোলার পিভি প্লাগ ইন করতে পারবেন, তখন আপনার পুরো ইলেকট্রিসিটি অলমোস্ট ফ্রিতে হয়ে যাবে। মেইনটেনেন্স এবং লাইফ সাইকেল কস্ট অনুযায়ীও কিন্তু গুডউই উইনার, কারণ মিনিমাম সার্ভিস দরকার হয়। সবকিছু দেখে শুনে বুঝে আমার যা মনে হয়েছে, এসিআই, রিনিউয়েবল এনার্জি এবং গুডউই মিলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একটা বিশাল রেভলিউশন আনতে চলেছে। আমি কমেন্টসে বিস্তারিত দিয়ে দিচ্ছি, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন সেই ফর্ম ফিল আপ করতে পারেন এবং এই টিম আপনার সবকিছু সহায়তা করবে। সো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অজানা কোনো তথ্যের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।